আযাব দিয়া দেন, ওই আযাবের নাম অগ্নিকাণ্ড। বলেন আযাবের নাম কি? অগ্নিকাণ্ড। আগুন লাগাইয়া দেন। হঠাৎ দেখবেন নিউ মার্কেটে আগুন, কোটি কোটি টাকা শেষ। হঠাৎ দেখবেন বঙ্গ মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন চকবাজারে আগুন, হঠাৎ শুনবেন গাউসিয়াতে আগুন, হঠাৎ শুনবেন সোমনি হকার্স মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন ব্যাংক রোডে আগুন, হঠাৎ শুনবেন স্টেশন রোডে আগুন, হঠাৎ শুনবেন সোনাপুর আগুন, হঠাৎ শুনবেন মাঝদি হকার্স মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন চাঁদপুরে আগুন, আবার শুনবেন কুমিল্লা আগুন, আবার শুনবেন ঢাকার বনানীতে আগুন, আবার শুনবেন চট্টগ্রামে আগুন। শুধু আগুন 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 আর আগুনের কথা শুনবেন। মেরে দোস্ত, নাফরমানির কারণে রব্বুল আলামিন আরেকটা শাস্তি দুনিয়াতে লাগাইয়া দেন, সেটার নাম অগ্নিকাণ্ড। সব জ্বালায়া পোড়ায়া ছাই করে দেন। যেই লোকটা গতকাল কেউ কোটিপতি, আল্লাহ আগুন দিয়ে এমন জ্বালানি জ্বালাইছে, আজকে ইফতার খাওয়ার 10 টাকা তার কাছে নাই। কথা কয় না? এরকম ঘটনা ঘটেনি? আরে আরেকটা বলি, 6 নাম্বার আগুনের আরেকটা অর্থ রব্বুল আলামিন বাজার ব্যবস্থাতে আগুন লাগাইবেন। একটা হলো দোকানে আগুন লাগাইবেন, আরেকটা বাজার ব্যবস্থাতে। হঠাৎ 30 টাকার আলু 60 টাকা, 100 টাকার কাঁচামরিচ 800 টাকা, 50 টাকার লবণ 200 টাকা, 50 টাকার পেঁয়াজ 250 টাকা। এমন গজবের ঘটনা বাংলাদেশে ঘটছেনি। আল্লাহ বলেন সব তোমাদের নাফরমানির কারণে, বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমাদের কর্মদোষে। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ আরেকটা পয়েন্টের উপর 2-4টা কথা বলি। মেরে দোস্ত, রব্বুল আলামিন মানুষের নাফরমানির কারণে আরেকটা আযাব দেন, ওইটার নাম ভূমিকম্প। গত 4-5 দিন আগে হয়েছেনি, মাত্র 33 সেকেন্ড, মাত্র 5 মাত্রা। মেরে দোস্ত, এটাকে বলে মাঝারি ভূমিকম্প। ইতিহাস পড়েন যুবক ভাইরা, তোমাদেরকে বলি আল্লাহর ওয়াস্তে একটু মোবাইলে ঢুকো, আর নাচ দেখিও না, আর গান দেখিও না, টিকটক আর দেখিও না, নাটক সিনেমা নিয়ে পড়ে থাকিও না, আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করো। গত 15 বছরে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 141 বার। কয়বার? 141 বার হয়েছে। তবে এটাতে কোনো ক্ষতি হয় নাই, কারণ এগুলা সব ছোট আর মাঝারি মাত্রার ছিল। যদি বড় মাত্রা মানে কমপক্ষে 7 থেকে উপরের দিকে যদি হয়, তাহলে বাংলাদেশে যদি 7 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়ে যায়, তাহলে কমপক্ষে 72,000 বিল্ডিং মাটির নিচে তলায়া যাবে। এটাই গত 5 দিন আগের আপনাদের বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এই বর্তমান মাসের ফেব্রুয়ারি মাসে তুরস্কে হয়েছে মাত্র 45,000 মারা গেছে। চীনে হয়েছে আজ থেকে 400 বছর আগে 8.5 লাখ মারা গেছে। ইন্দোনেশিয়াতে হয়েছে 2004 সালে 2,27,000 মারা গেছে। মুসলমান, যদি বাংলাদেশে যদি এমন একটা দুর্ভিক্ষ হয়, এখানে আরেকটা কথা বলি, পৃথিবীতে কোনো ভূমিকম্প 1.5 মিনিটের বেশি হয় না। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 55 সেকেন্ড, 59 সেকেন্ড, 49 সেকেন্ড, 39 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 5 সেকেন্ড, 1 মিনিট 7 সেকেন্ড, 1.5 মিনিটের বেশি পৃথিবীতে কখনো ভূমিকম্প হয় না। মেরে দোস্ত, রব্বুল আলামিন তো একটু নাড়া দেন তো সব কিছু তছনছ হয়ে যায়। বাংলাদেশে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, 72,000 বিল্ডিং তলাবে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 2,000 গার্মেন্টসের কর্মচারী কাজ করে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 1,000 মানুষ অফিস করে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 50টা ফ্যামিলি বসবাস করে। মেরে দোস্ত, এইভাবে যদি 72,000 বিল্ডিং তলায়, তাহলে কোটি কোটি বনি আদম মাটির নিচে চলে যাবে, লাশ দাফন করারও সুযোগ পাওয়া যাবে না। কথা কয়টা? জানাজাও পড়তে পারতেন না। বাঁচার উপায় কি? গুনাহ ছাড়া তওবা করা, আল্লাহমুখী হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হা, যাইবেন কই? অলরেডি আল্লাহ আমাদেরকে শুধু একটু একটু কি করতেছেন? সতর্ক করতেছেন। এই সতর্ক হও, এই সতর্ক হও। দিছি একটু নাড়া দিছি, একটু কি দিছি? মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করে, আবহাওয়া নিয়ে গবেষণা করে, তাদের দাবি বাংলাদেশের নিচে কোনো প্লেট নাই। এটাই গত 2-3 দিন আগের সব রিপোর্ট। বাংলাদেশের নিচে কোনো কি নাই। বাংলাদেশ 2 প্লেটের মাঝখানে বসবাস করে। একটা হলো বার্মিজ প্লেট, আরেকটা হলো ইন্ডিয়ান প্লেট। মাটির নিচে প্লেট আছে, টেকটনিক প্লেট। প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা লাগে তো প্লেট সরে যায়, উপরের মাটি নিচের দিকে নেমে যায়। এখন ওরা বলে বার্মিজ প্লেট যেটা, এটা পশ্চিম দিকে সরতেছে অটোমেটিক। ইন্ডিয়ান প্লেট যেটা, এটা উত্তর আর পূর্ব দিকে সরতেছে। মাঝখান দিয়ে বাংলাদেশ ফাঁকা নিচের দিকে নামতেছে। কি করিবে বলেন? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, তোমাদেরকে সহজে একটা কথা বলি, দুনিয়ার বিজ্ঞান বলতে পারে ভূমিকম্প কেন আসে, কিন্তু ভূমিকম্প কেমনে যাবে এটা বলতে পারে না। আল্লাহর কোরআনের বিজ্ঞান বলে ভূমিকম্প কেন আসে, এটাও বলে।
ভূমিকম্প কেমনে দূর হয় এটাও বলে। কোরআনের বিজ্ঞান বলে ভূমিকম্প আসে গুনার কারণে, আর ভূমিকম্প দূর হবে তওবার কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন পৃথিবীতে ফাসাদ দেখা দিবে তোমাদের কৃতকর্মের কারণে। ফাসাদের অর্থ 13টা, একটার নাম ভূমিকম্প। দূর হবে কেমনে? কোরআনে কারীমে সূরা নূহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। মেরে দোস্ত, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমের উপর যখন নারাজ হইয়া গেছেন, তাদের নাফরমানির কারণে, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাদেরকে 4টা শাস্তি দিয়েছেন। 1 নাম্বার 40 বছর বৃষ্টি বন্ধ, 2 নাম্বার 40 বছর ক্ষেতের মধ্যে উৎপাদন বন্ধ, 3 নাম্বার 40 বছর নদীতে মাছ বন্ধ, 4 নাম্বার 40 বছর পর্যন্ত কোনো মায়ের গর্ভে সন্তান হয় না, সন্তান জন্ম নেওয়া বন্ধ। 40 বছর পর্যন্ত নাফরমানির পরে, 40 বছর পর্যন্ত শাস্তি দেওয়ার পরে কওমের এখন বুঝে আসছে, হায় হায় আমাদের তো আর উপায় নাই, পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। সবাই দৌড়ে আসছে পয়গম্বরের কাছে। পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন, তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের গুনাহের কারণে আমি নারাজ হইছি, এজন্য নারাজ হইয়া শাস্তি দিছি। অতএব গুনাহ ছাড়ো, ইস্তেগফার করো, তাহলে আমি তোমাদের জন্য আবার সব কিছুর সমাধান করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দেব। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, খেতে ফসল দিব, মায়ের গর্ভে সন্তান দিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, বাগবাগিচা ভরায়া দিব, নদ নদীও ভরায়া দিব। আল্লাহ বলেন আমি সব দিক থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে কোরআনের এই 2 জায়গার আয়াত বলে গুনাহ হলো সমস্যা, তওবা হলো সমাধান। গুনাহ করবেন মুসিবত আসবে, তওবা করবেন তো মুসিবত দূর হবে। গুনাহের কারণে দুর্ভিক্ষ আসতেছে, গুনাহের কারণে ভূমিকম্প আসতেছে, গুনাহ ছেড়ে দিয়া তওবা করলে দুর্ভিক্ষ দূর হবে, ভূমিকম্প দূর হবে, আসমানি জমিনি আযাব গজব দূর হবে। মেরে দোস্ত আমার, আল্লাহর কোরআন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন নাফরমানি করলে আমি ধরা দিই, আর যদি নাফরমানি বাদ দিয়া ঈমান আর তাকওয়ার রাস্তায় চলে তো আমি আসমান থেকে বরকত চালু করে দিই, জমিন থেকে বরকত চালু করে দিই। আসমান থেকে বরকত আসে, জমিন থেকে বরকত আসে। আসমান থেকে সময় মতো বৃষ্টি আসে, আর জমিন থেকে যখন যা দরকার হয়, কখনো শাকের দরকার, কখনো তরকারির দরকার, কখনো সবজির দরকার, কখনো চাউলের দরকার, কখনো আটার দরকার, কখনো মেডিসিন দরকার, যখন যা দরকার সব কিছু এই জমিন থেকে উৎপাদন করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, বলেন তো চায়নারা শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? আমেরিকা শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? তুরস্ক শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? ওরা ভূমিকম্প থেকে বাঁচতে পারছে নি। এটাই দুনিয়ার বিজ্ঞান বলে ভূমিকম্প থেকে কেউ বাঁচতে পারে না। ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নাই, ভূমিকম্প প্রতিহত করার কোনো উপায় নাই। হ্যাঁ, দুনিয়াবাসী পারে কি, ভূমিকম্পের কারণে কয়টা মরছে এটা দাফন করতে পারে, কথা কয় না? তুরস্কলারা কি করতে পারছে, ভূমিকম্পে কয়জন মরছে এটা দাফন করছে। চায়নারা কি করছে, 8.5 লাখ মরছে, দাফন করছে। ইন্দোনেশিয়া কি করছে, 2.5 লাখ মরছে, 2,27,000 মরছে, দাফন করছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া কি করছে, মরছে যা, দাফন করছে। পৃথিবীর বিজ্ঞান ভূমিকম্প ঠেকাইতে পারে না, ভূমিকম্পে কয়জন মরে দাফন করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র ভূমিকম্প ঠেকাইতে পারে নাফরমানি মুক্ত ইবাদত ওয়ালা আল্লাহর রহমতের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত যত কাছে আসবে, মানুষ যত নাফরমানি করবে, তত জমিনে ভূমিকম্প বাড়তে থাকবে। মেরে দোস্ত, দুনিয়ার বিজ্ঞান তো বলে ভূমিকম্প আসে জমিনের নিচে প্লেট সরে গেছে। এই জন্য আমাদের এক আরেফ তাফসীরে রুহুল বয়ানে আছে, নামটা ভুলে গেছি মেরে দোস্ত, উনি বলেন না রে দুনিয়ার মানুষ, ভূমিকম্প এর কারণে নয়। ভূমিকম্প কেন? শোনো, উনি যেই কথা বলছেন ওইটা শোনার আগে আমি একটা উদাহরণ দিই। আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি জ্বালায় তখন আপনি কি করেন? এই এরকম করিস কেন? হ্যাঁ, দমকান নেই, জামারেন নেই, জামারি ফালাই দেননি, কথা কয় না, অথচ আপনারই সন্তান। মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি ডিস্টার্ব করে, যখন আপনাকে জ্বালাতন করে, তখন আপনি ধমক দেন, ঝাড়া মেরে ফেলে দেন। তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে, আরে ভূমিকম্প টম্প কিচ্ছু না। ঘটনা কি জানো? নি ঘটনা হলো যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায় তো জমিন সহ্য করতে পারে না, জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করা শুরু করে।
জমিন নড়াচড়া দিয়ে উঠে, জমিন তো আল্লাহ আর ফাইতেছি না, আর ফাইতেছি না। ওই যে যেমন আপনার মা আর ফারি না, তুজ জ্বালায় আর বাসি না, আপনারা ধমক দেয়, আপনারা ধাক্কা মারে, আপনারা সরায়া দেয়। ঠিক তাফসীরে রুহুল বায়ানে লেখা আছে, আরে দুনিয়ার মানুষ ভূমিকম্প কিচ্ছু না, যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায়, মানুষ যখন প্রকাশ্যে গুনাহ করতে শুরু করে, তো জমিনও তোমার মায়ের মতো আমার মায়ের মতো লাফ মাইরা উঠে মালিকের কাছে ফরিয়াদ জানায়, মালিক আর পারতেছি না। জমিনের মধ্যে যখন কম্পন আসে, এটাই হলো ভূমিকম্প, তছনছ হয়ে যায়। আপনি কথা বুঝতেছেন? আমার কথা বুঝেন আপনারা? উনি বলেন কিসের মাটির নিচে প্লেট সরা মরা, এগুলো বুঝি না, আসল ঘটনা এটা। তোমার আমার মা বিরক্ত হইলে যেমন তোমাকে আর আমাকে ধাক্কা মারে, জমিন ও নাফরমানি সহ্য করতে না পারে একটু নড়াচড়া দিয়ে ওঠে, আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর ফাইতেছি না। আপনি ধরেন